মাহফিলে আমরা যারা কথা বলি, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো দলের পূজা করি না। আল্লাহর কসম, আমরা কোনো ব্যক্তির দিকে মানুষদেরকে আকর্ষিত করি না, আমরা কোনো দল বা মতাদর্শের দিকে মানুষদেরকে আহ্বান করি না। আমরা আপামর তাওহীদতাকে আল্লাহ আর রাসূলের দিকে আহ্বান করি। কিন্তু আজ দুঃখ করে বলতে হয়, থামেন, দুঃখ করে বলতে হয়, যেই মজলিসগুলো থেকে আমরা আল্লাহ আর রাসূলের দিকে আহ্বান করি, আজ মুসলমানের নাম ধারণকারী কিছু লোক সেই প্রোগ্রামগুলোকে বন্ধ করে দিচ্ছে। এর ফলাফল ভালো হবে না, এর ফলাফল ভালো হবে না। আবু জাহাল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে দিয়েছিল, আল্লাহ তাআলা আবু জাহালের আওয়াজকে বন্ধ করে দিয়ে আবু জাহালকে গোষ্ঠী শুদ্ধা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আবু জাহালের কর্মসূচি কিয়ামত পর্যন্ত যারাই বাস্তবায়ন করতে চাইবে, নির্লজ্জতার সাথে তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া এত সহজ নয়। যারাই আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চাইবে, তারাই বংশ শুদ্ধা নির্মূল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, দুঃখ রাখি কোথায় বলেন? দুঃখ রাখি কোথায় বলেন? এই দেশে যত রাজনৈতিক দল আছে, আপনারা বিশ্বাস করেন মুসলিম যতগুলো রাজনৈতিক দল আছে তারা কেউ ইসলামের বিরোধী নয়, কেউই ইসলামের বিরোধী নয়। এই দেশে ইসলাম বিরোধী কারা? তথা কথিত কিছু বাম, রাম, নাস্তিক আর মুরতাদ। এখন এরা সংখ্যায় খুব নগণ্য, সংখ্যায় খুব কম, তারপরেও এদের ফডর কম না বেশি? এখন আপনারা বলবেন, হুজুর এরা সংখ্যায় কম হলে এদের ফডর এত বেশি কেন? এদের ফডর এই জন্যই এত বেশি, কারণ তারা লক্ষ্য করে দেখেছে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। আমাদের মধ্যে কি নাই? এক হুজুর চরমুনাই, আরেক হুজুর হেফাজত, আরেক হুজুর জামাত, আরেক হুজুর তাবলিগ, আরেক হুজুর এইটা, আরেক হুজুর ওইটা, আরেক হুজুর সেইটা। এরকম আমরা বিভিন্ন ছোট বড় দলে উপদলে বিভক্ত। এই নাস্তিক মুরতাদ গুলো মনে করেছে যেহেতু এরা কেউ এক নয়, সুতরাং এদেরকে আঘাত করলেও কোনো লস নাই। কিন্তু নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই, বাম রাম নাস্তিক আর মুরতাদ গুলোকে আমরা বলতে চাই, হাতে আঙ্গুল আছে কয়টা? কথা কন, কয়টা? 5টা আঙ্গুলের ভেতরে ডিস্টেন্স আছে, দূরত্ব আছে না নাই? দূরত্ব আছে। কিন্তু আমরা যখন খাবার খেতে বসি তখন এই 5 আঙ্গুলের দূরত্ব থাকে নাকি সব একত্রিত হয়ে যায়? এই দেশের সকল বাম রাম নাস্তিক আর মুরতাদদেরকে আমরা বলতে চাই, 5টি আঙ্গুলের মধ্যে ব্যবধান আছে ঠিক। খাবার খাওয়ার সময় 5 আঙ্গুল যেমন একত্রিত হয়ে যায়, তেমনি এই দেশের হুজুররা ছোটখাটো মাসআলাগত মতপার্থক্যের কারণে এক একজন এক এক দল ঠিকই করতে পারে, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র কিংবা আল্লাহ রাসূলকে কোনো অপমান করা হলে আমরা কিন্তু এক হয়ে যেতে কোনো সময় লাগে না। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ চরমুনাই, কেউ হেফাজত, কেউ এইটা, কেউ সেইটা, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে আমরা আমাদের সকল রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে আল্লাহ আর তার রাসূলের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই, যার নমুনা আমরা বিগত দিনগুলোতে দেখেছি, ঠিক কিনা? সুতরাং নাস্তিক আর মুরতাদদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই দেশের 1 ইঞ্চি জমিনও তোমাদের মতো বাম রাম নাস্তিক আর মুরতাদদের হাতে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, ইসলামের উপরে আঘাত আসলে আমরা সবাই এক হয়ে যাব তো ইনশাআল্লাহ? এক হয়ে যাব তো ইনশাআল্লাহ? 90% মুসলমানের এই দেশ, ওলিয়া উলিয়ার এই দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, শাহ মাখদুমের দেশ, শাহ আমানতের দেশ। এই দেশে থাকতে হলে ইসলাম ভালো লাগতে হবে, আলেম ওলামা ভালো লাগতে হবে, পীর মাশায়েখ ভালো লাগতে হবে, মসজিদ ভালো লাগতে হবে, মাদ্রাসা ভালো লাগতে হবে। যদি ইসলাম, আলেম ওলামা, মুসলমান তোমার ভালো না লাগে, সোজা কথা, বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে যাও। এই দেশে থাকতে হলে পীর মাশায়েখ, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা এগুলোকে সম্মান করেই থাকতে হবে। আর যদি মুখে লাগাম না দাও,
মুখে যদি লাগাম না দাও, শাহজালালের উত্তরসূরিরা, শাহপরানের উত্তরসূরিরা চুপ করে বসে থাকবে না। এক এক দল, আমরা এক এক দল এটা রাজনৈতিক কারণে করতেই পারি, কিন্তু আমাদের ইসলামের উপরে আঘাত আসলে রাজনৈতিক মতাদর্শগুলো ভুলে গিয়ে তোমাদের মতো বাম রাম নাস্তিক আর মুরতাদদের